নমস্কার বন্ধুরা, সবার আগে আপনাদেরকে আমি সুপ্রভাত জানাচ্ছি। আজকে বন্ধুরা দেখে হয়তো বুঝে গেছেন যে আমি ব্রহ্মপুত্র নদীতে আসছি। আজকে অষ্টমী পূজা, যেহেতু বাসন্তী পূজা চলছে, আজকে অষ্টমী, তাই আজকে অষ্টমী পূজা। অষ্টমী পুজোতে স্নান করলে খুব ভালো হয়, ছোটোবেলার থেকে শুনে আসছি, কিন্তু আজ পর্যন্ত হয়ে ওঠেনি। তাই আজকে নয়, কাল রাতে আমার হাজব্যান্ডকে বললাম, চলো যাবে অষ্টমী স্নানে। ও বললো চলো গিয়ে আসি সকাল সকাল। আমি বলছি ঠিক আছে চলো, যদি সুবিধা মতো পাই চান করবো, নয়তো সুবিধা টুবিধা যদি না পাই তাহলে করবো না, এমনি জল মাথায় দিয়ে চলে আসবো। এখন বন্ধুরা যাচ্ছি, দেখি কি হয়। প্রচণ্ড ভিড়, দূর থেকে দেখতে পাচ্ছি, কাছে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে বয়স্ক মানুষরা অষ্টমী স্নান করতে আসছেন। আমি তো ভয়ের চোটে নামছি না। দেখুন ভদ্রমহিলা, উনি কিন্তু প্রচণ্ড এজেড পার্সন, কিন্তু দেখুন উনি এত সুন্দর। উনি প্রথমে আপনার সাঁতার কাটা ওনার হয়ে গেছে, তারপর উনি উঠে আসছেন। তারপর আমি বললাম, প্লিজ মাসি, আমি একটা ব্লগ বানাচ্ছি, আপনি যদি প্লিজ আমার সাবস্ক্রাইবাররা ওনারা দেখবেন, আমার বন্ধুরা সবাই ওনারা দেখবেন, আপনি যদি একটু সুইমিং করেন, এত বয়স হয়ে গেছে। তা বলে কি ঠিক আছে আমি করে দিব, তুমি শ্যুট করো। তারপর উনি এত সুন্দর সুইমিং করলেন বন্ধুরা, মানে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আর এই দেখুন বন্ধুরা, আমার স্নান হচ্ছে অষ্টমী স্নান। আমি জলে নামিনি, একটা মেয়ে পড়ে গেছিলো জলের মধ্যে, এই ভয়ের চোটে পিছড়ে পড়ে গেছিলো, এই ভয়ের চোটে আমি আর নামিনি। আমার যা ভয় লেগেছে না, ভীষণ ভয় লেগেছে, নামিনি আমি আর এটাই হলো আমার অষ্টমী স্নান, বুঝলেন না বন্ধুরা? এটাতেই ঠাকুর বুঝবে একদম। আমি পড়লে ওঠাতেও তো কতজন লাগবে, ঠিক না? এই ওদের কথা চিন্তা করেও আরও নামলাম না, কত কষ্ট হবে বেচারাদের। আচ্ছা যাই হোক বন্ধুরা, এখন দেখুন আমি আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি অষ্টমী স্নানে। এখানে দেখলাম অনেকে পুজো দিচ্ছেন, ব্রাহ্মণ ডেকে কলা পাতার মধ্যে অনেক কিছু খাওয়া টাওয়া বানিয়ে দিচ্ছে। এগুলো কিসের জন্য, বা যদি আপনারা জেনে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো, কিসের জন্য এগুলো পুজো টুজো দিয়েছে, কি পিঠে বানিয়ে দিয়েছে। অনেকে ওখানে মেলাও নিয়ে বসে। এই মেয়েটা জলে পড়ে গেছিলো জানেন, ও আগে ওর দিদা চান করেছিল, সুইমিংটা যে দেখালাম উনি করছেন, তো ওর দিদা, আর পরে ও যখন নেমেছে ভীষণ ভয় পেয়েছে। আমার হাজব্যান্ড আর আরেকটা মেয়ে, ও চান করছিল, ওরা দুজন মিলে ওকে সাথে উঠিয়েছে একদম। আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম, ওর এগুলো দেখে আমি আর ভয় চোটে চান করিনি। এই দেখুন আমার পরমেশ্বর চান করছেন, উনি যা পাপ করেছে সারা বছর বলেছিলাম কুম্ভ মেলাতে যাও, উনি যেতে চাইলেন না, ওনার সময় নেই। পাপটা তো ধুতে হবে বন্ধুরা, তাই আজকে একটু পাপটা ধুয়ে পরিষ্কার করলো একদম। উনি পাপ আর কি করবেন, ওনার পাপ এই যে, বুঝলেন না, বলে লাভ নেই। ওনার পাপ বোধহয় খুবই কমই আছে। এত শুদ্ধ মনের মানুষ, কাউকে বেশি কিছুও বলেন না। আমার হাজব্যান্ড খুবই ভালো আর কি, এই যুগের আপনার কি বলবো, খুবই ভালো। আর বেশি কিছু বলবো না, বুঝলেন না, ওনার নামে। উনিও তো আমার ব্লগ দেখেন, তাহলে ওনার শীত দ্বারাটা আরেকটু দাঁড়িয়ে যাবে, বুঝলেন না, সেজন্য বেশি কিছু বলছি না। আর বন্ধুরা দেখুন, এখানে সবাই আসছে। আমরা গেছি পুরা 5টা 5 বাজে, ভোর 5টা 5 তখনই রওনা, কারণ আমার হাজব্যান্ডের অফিসও আছে, এসে আবার সব কিছু
রান্নাবান্না করতে হবে সব, এমনি চলে গেছিলাম ভোরবেলা, তাই বললাম চলো তাড়াতাড়ি চলো। সেজন্য ভোর 5টা 5 গেছিলাম, তখন গিয়ে দেখি কি ভিড়। আর আমাদের যখন চান টান শেষ হয়েছে তখন দেখি কত লোক আসছে গাড়ি করে করে, বাপরে বাপ কোথার থেকে। আর সেই বিশাল মেলা নিয়ে বসছে। মেলার শ্যুটটা করতে পারিনি বন্ধুরা, কারণ আমি জিনিস কিনছিলাম তো। আর ক্যামেরার মোবাইলটা কে ধরবে, যদি মোবাইলটা হারিয়ে ফেলি এত ভিড়ের মধ্যে, ভয়ও লাগে। সেজন্য এই দেখুন এখানে ওনারা আসছেন চান করতে, আসার সময় ওনাদের গোপালকে নিয়ে আসছেন। গোপালও আজকে অষ্টমী স্নান করেছে। আমরা আসার আগেই গোপালের স্নান হয়ে গেছিলো, দেখে যা কিউট লাগছিল না গোপালকে শরীর টরীর মুছিয়ে দিল, ওরা কি সুন্দর ড্রেস পরিয়ে দিল, পরিয়ে মানে একদম ছোট বাচ্চার মতন গোপালকে চান করিয়েছি। দেখুন, দেখেছেন কি সুন্দর গোপাল সোনাও আজকে চান করেছে অষ্টমী স্নান। সেটাই বুঝলেন না? এই দেখুন বন্ধুরা, সবাই মিলে এখানে চান টান করছে। আর আজকের আমার ব্লগটা এখানেই আমি শেষ করলাম। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। নমস্কার।